আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব। স্যারের সাথে একটি ছোট্ট সফর ছিল। সফরটি ছিল খুবই নিকটে, ধানমন্ডি একটি রেস্টুরেন্টে ছিল। প্রতিদিনের ন্যায় যখন অফিস শুরু করি, দুপুরের মধ্যে স্যার এসেই আগে প্রথমে আমাকে ডাকলেন এবং বললেন, একটি প্রোগ্রাম আছে, ছোট্ট প্রোগ্রাম, তো আপনি প্রস্তুতি নিয়ে থাকেন, ইনশাল্লাহ সন্ধ্যার সময় আমরা বের হব। স্যার বললেন যে আপনি বাসায় আসবেন এবং মাগরিবের সালাত আদায় করবেন বাসার পাশে যে মসজিদ, ওই মসজিদে। তো সেই অনুযায়ী আমি মাগরিবের আগেই স্যারের হাউসে এসে পৌঁছাইছি। তার কিছুক্ষণের মধ্যেই আজান হয়ে গেছে মাগরিবের। তো চিন্তা করলাম মসজিদে চলে যাই, বসে না থাকি আর। মসজিদে গিয়ে সালাত আদায় করলাম এবং সালাত শেষ করে এর মধ্যেই স্যার আমাকে মেসেজ করলেন, মুরাদ উপরে আসেন, একসাথে বের হই ইনশাল্লাহ। প্রোগ্রামেরও টাইম হয়ে যাচ্ছিল। এটা স্যারের ক্লাসরুম বলতে পারেন। আর আমরা যখন আসি তখন এই রুমটাতেই আমাদেরকে রিসিভ করেন স্যার। আমরা এখানেই বসে থাকি, টুকটাক কাজ কাম যা থাকে এখানেই থাকে। স্যারও স্টাডি করেন এখানে থেকেই। ভালো লাগে রুমটা দেখতে, খুব সুন্দর। স্যারের প্রচুর পরিমাণে কিতাব পড়েন। এখন পর্যন্ত যতবার তিনি উমরাতে এবং হজে গিয়েছেন ততবার তিনি কিতাব কিনেছেন। আমি যখন গিয়েছিলাম সফরে তখন দেখেছি এই আরবি কিতাবগুলো, যদিও আমি এতটা এক্সপার্ট না, এই আরবি কিতাবগুলো কি সেটাও আমি অনেক ক্ষেত্রে বলতে পারবো না। আমি অপেক্ষা করতেছিলাম, স্যার রেডি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে একটা বই আমার নজরে আসলো। বইটি মিজানুর রহমান আজারির জেগে ওঠো আবার। নামটার মধ্যে একটা এনার্জি আছে, অন্যরকম একটা আলাদা এনার্জি। বইটা খুবই সুন্দর। হ্যাঁ, আমি বেসিকভাবে একটু পড়েছিলাম শুরুর দিকে, বুঝলাম যে আসলে জেগে ওঠা বলতে এখানে বুঝিয়েছে আমরা গতানুগতিকভাবে যেভাবে চলি, নিয়মিত পাপ কাজ করতে থাকে, এরকম নির্দ্বিধায় পাপ কাজ করতে থাকে, কিন্তু তারা সময় চলে যাচ্ছে, তাদের মধ্যে কোনো দুঃখ নাই। হ্যাঁ, তারা দুঃখও পায় না যে আল্লাহর দেওয়া সময়গুলো অপচয় হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ফিরে আসার যে ব্যাপারটা, দিনে ফেরার যে ব্যাপারটা, এটা মূলত জেগে ওঠো আবার, বা এই নাম এইরকমভাবে তিনি বুঝিয়েছেন। তো এর মাঝে স্যারের প্রস্তুতি শেষ, আমরা দুজনে একসাথে বের হব। স্যার বের হওয়ার আগে সুগন্ধি নিচ্ছিলেন, তো আমিও চিন্তা করলাম আমাকে একটু দেন। স্যার এমনিতেই দেয়, তারপরেও অনেক সময় স্মরণ থাকে না, তাই স্মরণ করাই দেই। প্রোগ্রামটি লালমাটিয়ার পরে ধানমন্ডি একটা বুফে। ধানমন্ডির একটা বুফে একটা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে একটা আয়োজন করেছে। বাচ্চারা এবং বাচ্চাদের গার্ডিয়ান সহ একটা আয়োজন করেছে। দারুণ আয়োজনটা। লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম, লিফট চলে আসছে এবং আমরা সরাসরি 6 তলাতে উঠে যাব। লিফটের 6 চলে আসছি। সেই অনুষ্ঠানের আয়োজন যেখানে করেছেন সেখানে চলে আসছি। সাইডে বাচ্চাদের পারফরমেন্সের জন্য একটি ছোট স্টেজ তৈরি করেছে। আমাকে এবং স্যারকে এবং উস্তাদজি সহ একটি আলাদা স্পেসে চলে গেছি, যেহেতু ওইখানে একটু গ্যাদারিং। স্যার সাধারণত কমফোর্ট ফিল করবে না সেখানে খাওয়া দাওয়া করার জন্য, এজন্য স্যারকে একটু আলাদা জায়গায় নিয়ে আসছি। তো এখানে খাওয়া দাওয়া ভরপুর চলতেছে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করে এরপরে স্যারকে এই ড্রেসটা পরিয়ে দিলেন এবং এরপরে স্যারের ছোট্ট একটা নসিহা ছিল এবং নসিহাটা খুবই চমৎকার একটা নসিহা ছিল। বিষয়টা শিক্ষা এবং বাচ্চাদেরকে তৈরি করার ব্যাপারটা। এখানে স্যার যেটা বুঝিয়েছেন যে আমরা বাচ্চাদেরকে যে শিক্ষা প্রদান করছি, আসলে আমরা কোন শিক্ষাটা প্রদান করছি। আমরা যে শিক্ষাটা প্রদান করছি বা শিক্ষাটা তাদেরকে দিচ্ছি, এই শিক্ষায় কি আল্লাহকে তারা চিনবে?
এই বিষয়টা মূলত ছিল। তারপরে সাহাবীদের কিছু ঘটনা তুলে ধরলেন। এর মধ্যে একটি সুন্দর আয়োজন হলো, সার্টিফিকেট স্যার প্রদান করলেন স্টুডেন্টদের হাতে। ছোট ছোট বাচ্চারা হিপস শেষ করেছে। তারপরে হচ্ছে একটি পারফরমেন্স হলো, সলাতের পারফরমেন্স। বাচ্চারা এত সুন্দর করে সলাতটা পড়ালেন, আমি এবং স্যার উভয় দেখে খুবই মুগ্ধ। এবং যখন সলাতটা শেষ করলেন, স্যার যখন বললেন মার হাবা, তখন হচ্ছে মানে শিশু বাচ্চাটা যে ইমামতি করতেছিলেন সে খুব চমৎকার করে একটা হাসি দিল, মুচকি হাসি। আল্লাহ তাআলা যেন স্যারকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো, আমাদের স্যারকে নেক হায়াত দান করো, জীবনে বারাকা দান করো।